আসসালামু আলাইকুম, আমি মমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব এসএসসি ভোকেশনাল সাধারণ গণিতের পঞ্চম অধ্যায় নিয়ে। তোমার দেখো, এখানে আমাদেরকে বলছে যে এটা আমাদের দেওয়া আছে, দিয়ে বলছে সমাধান করো। সমাধান করো মানে কি, আমরা এক্স এর মান বের করবো। তাহলে আমরা দেওয়া আছে বলে প্রথম প্রশ্নটা দেখে দেখে লিখবো এবং তারপর আমরা কাজ করব। দেখো এখানে এটা আমরা যেমন আছে এমনই রাখবো। তো এখানে ভাগাকারে আছে, আমরা জানি এরকম ভাগাকার থাকলে আমরা এটাকে কি লিখতে পারি। দেখো, আমরা এটাকে 25টাকে তোমার আমরা লিখবো যে 10 যোগ 15, তাহলে 25 হয়। এখানে হচ্ছে 5x+4। তারপর দেখো এখানে আমরা এরকম ভাগাকার থাকলে আমরা কি করতে পারি, আমরা তোমার এই যে 10কেও কি করতে পারি, আমরা এই 5x+4 দ্বারা ভাগ করতে পারি। মধ্যের চিহ্নটা যদি আমরা ঠিক রাখি, তাহলে এই যে এই 15কে কি করা যাবে, এই 5x+4 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ হর দ্বারা উপরের একাধিক লব কি করা যায়, ভাগ করা যায়। এখন দেখো এখানে এটা জোড় না, আমরা জোড়ের সাথে জোড় নিয়ে আসবো, বেজোড় সাথে বেজোড় নিয়ে যাবো। এখানে 4, এখানে 10, তাহলে এটাই পাশে আছে, এটা থাক। ও কিন্তু প্লাসের, এখানে ওভারঅল ও কিসের, এখানে প্লাসের। আমরা এই পাশে আনলে কি হবে, এটা মাইনাসের। তারপর ওই পাশে কিন্তু ও কিন্তু প্লাসের ছিল, তুমি লিখবা দেখে দেখে 15/5x+4। এটা কিন্তু এখানে প্লাসের, তাহলে ওই পাশে গেলে কি হবে, মাইনাসের। আমরা পক্ষান্তর করলাম, এক পক্ষ থেকে আরেক পক্ষ নিলাম। এখন আমরা দেখো কি করবো, এখানে এটাও ভগ্নাংশ, এটাও কি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ যদি দুইটা হয়, তাহলে আমাদের কি করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করা লাগবে। এবং ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা হরের লসাগু নিব। এটা এবং এটা লসাগু হইলে আমাদের কি করতে হবে, দুইটাই নিতে হবে। যেহেতু দুইটা দুই রকম, আমাদের দুইটাই ইন্টু করে আমরা লসাগু নিব। এখন লসাগু নিয়ম হচ্ছে কি, হর দ্বারা ভাগ করা। তুমি যখন এই হর দ্বারা এটাকে ভাগ করবা, তখন কিন্তু এটা এটা কাটা হয়ে যাবে, এটা থাকবে। এইটার সাথে 4 কি হবে, গুণ। তাহলে উপরের সাথে গুণ হয় আমরা জানি, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 কত হবে, 20টা এক্স প্লাস 4 4 16। এই যে মাইনাসটা এখানে দাও তুমি, এইটা দ্বারা আবার ভাগ করবে এই ফুলটাকে, এটা দ্বারা ভাগ করলে এটা কাটা, এটা কিন্তু থাকবে। এটার সাথে গুণ হবে কি, 10, সামনে মাইনাস আছে খেয়াল রাখবা। তাহলে এই 10 দোকানে কত হবে, 20x। এই মাইনাসে প্লাসে হবে, এখানে -10 × 10। বাস, এইদিকে যেমনি করলাম আমরা ওই পাশে সেম কাজটাই করবো। এখানে 5x+4 নিব এবং 3x+2 নিব। তো লসাগু নেওয়ার পরে এটা আমরা কি করবো, এই যে হর দ্বারা ভাগ করলে এটা কাটা, এটা থাকে, এটা দ্বারা 15 দিয়ে গুণ হবে। 15 3 গুণ করলে কত হয়, 3 15 45x। তারপর এখানে দেখো, এই 15 দিয়ে তুমি যদি এই দিকে গুণ করো, তাহলে 15 কত হবে, 30। তারপরে এখন এটা দিয়ে যখন ভাগ করবো, তখন এটা এটা কাটা, এটা কিন্তু থাকবে। এটার সাথে 9 গুণ হবে, তবে সামনে মাইনাস আছে, তুমি খেয়াল রাখবা। -5 কত হবে, 45টা এক্স। এই মাইনাসে প্লাসে -9 দিয়ে গুণ করলে 4 নং কত হবে, 36। বাস, দুই পাশে কাজ করার পরে আমরা এখানে যোগ বিয়োগটা করে ফেলি। 20x প্লাসের মাইনাস এটা চলে যাবে। 16 থেকে 10 বাদ দিলে কি থাকবে, প্লাসের 6, যেহেতু প্লাসের মান বড়। নিচে আমরা যেমন আছে এমন লিখবো। তারপর দেখো এখানে প্লাসের 45x এবং মাইনাসের 45x, এটা কিন্তু কাটা হয়ে যাবে। এখানে 30 থেকে 36 বিয়োগ করলে -6 থাকবে, কারণ যেহেতু মাইনাসের মানটা বড়। আর নিচে আমরা যেরকম আছে এরকমই লিখে দিব, 5x+4। তারপর হচ্ছে এখানে 3x+2। এখন দেখো এখানে আমাদের কিন্তু এখানে 6 আছে, দেখো এখানেও 6 আছে, মাইনাসের থাকবে 6 এখানেও আছে। এখানে 5x+4, এবার কিন্তু কি 5x+4 আছে। আমরা এই উভয় দিক থেকে এটা বাদ দিতে পারি। এখন বাদটা দিব কিভাবে, আমরা যদি এটা বাদ দিই, তাহলে এখানে 1 থাকবে, আর এখানে কি থাকবে, 2x+1। ওই পাশে কি থাকবে, ওই পাশে কিন্তু -1 থাকবে, আর এখানে থাকবে 3x+ কত তোমার, 2। এখন কিভাবে বাদ দিলাম আমরা, আমরা আসলে উভয় পক্ষে কি করছি, এখানে সাইড নোট দিতে হবে তোমাকে, যে পক্ষে উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করছি। দেখো এখানে যদি উপরে 6 থাকে, তো 6 গুণ হয়ে 36 হয়ে যাবে। আমরা আসলে নিচে 6 থাকবে, হ্যাঁ, তাহলে 6টা নিচে। আর এই 5x+4 নিচ থেকে কাটছো, মানে এটা কি উপরে, এই যে 5x+4। এত দ্বারা আমরা কি করলাম, এখানে গুণ করে, উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে। সেক্ষেত্রে কি হবে, দেখো গুণ করলে এই যে যেমন, যদি সাপোজ তুমি এখানে গুণ করতে, ধরো আমি দেখাই সাইডে তোমাকে, এটা দ্বারা যে 5x+4 বাই হচ্ছে 6, তাহলে যে এটা এটা আড়াআড়ি কাটাকাটি হয়েছে, তো এই 6 6 কি আড়াআড়ি এভাবে কাটাকাটি হয়ে যেত, তখন কিন্তু আমাদের এই যে এটা থাকতো। এই জন্য আমরা এখানে বলছি যে উভয় পক্ষে এত দ্বারা গুণ করি। তারপর বাকি কাজটুকু আমরা কি করবো, দেখো এখানে আমরা এখন আড়াআড়ি কি করবো, গুণ করব।
সেক্ষেত্রে এখানে 3x দ্বারা 1 কে গুণ করলে 3x এবং প্লাস 2 এ তো 2 হবে। এখানে -1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 দিয়ে x গুণ করলে 2x একে 2x, এই মাইনাসে প্লাসে মাইনাস, 1 কি হচ্ছে তোমার 1। তারপর দেখো আমরা কি করব, এখানে 3x সব একদিকে নিয়ে আসবো, তাহলে এই পাশে 3x আছে অলরেডি, এই যে মাইনাসের 2x টা এটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাসের 2x হয়ে যাবে, এবং ওই পাশে মাইনাসের 1, এই যে এখানে প্লাসের 2 টা আছে এটা ওই পাশে কি হবে তোমার মাইনাসের 2, তখন এখানে হবে 3টা আর 2টা যোগ করলে কয়টা হয় 5টা x হবে এখানে, এবং ওই পাশে 2টা মাইনাস মানে কি চিহ্ন মাইনাস, কিন্তু কাজ কি হবে প্লাসের, তার মানে -3। এখন x এর সাথে এটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে তোমার হবে কি আকারে ভাগ আকারে, তাহলে x এর মান বের হলো তোমার -3/5। আমাদের বলছে সমাধান করো, তো আমরা লিখবো সুতরাং নির্ণয় সমাধান x = -3/5। তারপর দেখো এখানে আমরা 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমাদের এটা দেওয়া আছে, দিয়ে বলছে সমাধান করো, তো আমরা দেওয়া আছে বলে এটা লিখবো। লেখার পর দেখো কি করবো, এখানে আমাদের এই পাশে যা আছে যেমন আমরা এমনই রাখবো। ওই পাশে দেখো আমরা বলছিলাম যে হর দ্বারা কি করা যায় আলাদাভাবে লব বলে ভাগ করা যায়। আমরা এ দ্বারা এ কেও তোমার কি করব এটা দ্বারা ভাগ করব, মধ্যের প্লাসটা তোমার ঠিক থাকবে, বি কেও আমরা কি করব এটা দ্বারা ভাগ করে দিব। তারপর আমরা এই যে এ এটা এক পাশে নিয়ে আসবো, বি বিটা এক পাশে, তাহলে এখানে এটা তো এই পাশেই ছিল, ও যেমন আছে এমন থাকবে। আমরা ওই দিকের যে এটা আছে এটা এটা কিন্তু ওভারঅল এই ফুললি কিন্তু এখানে প্লাসের আছে, তাহলে এই পাশে কি হবে এটা মাইনাসের হয়ে যাবে, আর ও কিন্তু প্লাসের আছে এখানে। আমরা যদি ওকে যদি ওই পাশে নিই, এটা প্লাসের ছিল, ওই পাশে গেলে কি হবে তোমার মাইনাস। তো এখানে ভগ্নাংশ আছে মানে কি করতে হবে ভগ্নাংশ যোগ বিয়োগ করা লাগবে, সেক্ষেত্রে হরের লসাগু আগে নিতে হবে, এবং এখানে দুইটা যেহেতু দুই রকম আমরা দুইটা রাশি কি করতে হবে লসাগু আকারে নিতে হবে। তার মানে আমরা x - a নিব এবং সাথে সাথে x - a - b নিব। এখন হর দ্বারা ভাগ করলে এটা কাটা, তাহলে এটা থাকে, এইটার দ্বারা একে কি করতে হবে গুণ, মানে এ দ্বারা এটাকে গুণ, তাহলে এ দ্বারা x গুণ করলে x, এ দ্বারা এটাকে গুণ করলে x স্কয়ার, এ দ্বারা b গুণ করলে ab। আচ্ছা এখন এর বলা দেখো ওইটা দ্বারা যদি ভাগ করে এটা কাটা, এটা থাকবে মাইনাসে প্লাসে মাইনাসের এক্স, এই মাইনাসে প্লাসের এ আর এগুণ দিবা না তুমি, এটা কি হবে এখানে স্কয়ার হবে। ওই পাশে একই রকম তোমার এখানে লসাগু নিলে কি করতে হবে এটা নিতে হবে, সাথে সাথে আমাদের ওই পদটাও নিতে হবে। এটা দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা গুণ যদি আমরা এখানে এটা দ্বারা এটা ভাগ করলে তো কাটা যাবে, এটা এটা থাকবে, এটা দ্বারা আমাদের বি কে গুণ করতে হবে, তাহলে বি দ্বারা এক্স গুণ করলে বি এক্স মাইনাস বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার। আবার এই মাইনাসটা এখানে দাও, এটা দ্বারা যখন ভাগ করবো এটা কাটা, তখন এই ফুলটা থাকে, এইটাকে আমরা গুণ করবো হচ্ছে বি দ্বারা, তাহলে এখানে বি দ্বারা এক্স গুণ করলে বি এক্স, এই মাইনাসে প্লাস, এখানে বি দ্বারা গুণ করলে বি এ অথবা এ বি তুমি রাখো একই কথা, তারপর মাইনাসে এখানে হয় প্লাস, সেক্ষেত্রে হবে বি আর বি গুণ করলে হচ্ছে তোমার বি স্কোয়ার। তো তারপর দেখো এখানে আমরা কি করব, এখন আমরা এখানে যদি যোগ বিয়োগ করি, মাইনাসের এক্স প্লাস এক্স তুমি যোগ বিয়োগ করলে বাদ হয়ে যাবে, স্কোয়ার মাইনাসের প্লাস এটা বাদ হয়ে যাবে, এখানে কিন্তু মাইনাসের এবি শুধু থাকতেছে, নিচে যেটা আছে তুমি লিখবা। তারপর তোমার ওই পাশে যদি তুমি চিন্তা করো, তাহলে এই যে প্লাসের বিএক্স মাইনাস বিএক্স কাটা, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে যোগ বিয়োগ করলে কাটা বলতে তোমার বোঝার জন্য আমি বলতেছি, এটা কাটা দরকার নেই, আমরা যোগ বিয়োগ করছি মানে প্লাসের বিএক্স থেকে মাইনাস বিএক্স চলে গেছে বাস বাদ, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে গেছে বাদ বাদ, শুধু কি থাকে প্লাসের এবি, আর নিচে তোমার যা আছে তুমি তাই লিখে দিবা। তারপর দেখো এই যে এর আগের অঙ্কটার মধ্যে কিন্তু এখানে কি করবো আমরা, এই যে এটা বাদ দিতে চাই, তাহলে আমি যদি এখানে সেম সেম আছে, এখানে হবে -1 আর ওই পাশে কি হবে তোমার +1। আবার এখানে এটা আছে, এখানে দেখো সেম জিনিস কিন্তু তোমার, এটাও যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে x - a, আর এখানে কি থাকবে x - b। কিন্তু এগুলো বাদ দিলাম কিভাবে, এটা তোমাকে অবশ্যই লিখে নিতে হবে। আমরা লিখবো যে উভয় পক্ষকে কি করছে বলো তো, নিচ থেকে বাদ দিয়েছে মানে এটা উপরে হবে, হ্যাঁ x - a - b, এটা উপর থেকে বাদ দিছে না, এই জন্য কি হবে নিচে হবে যে ab। এত দ্বারা আমরা কিন্তু গুণ করছি অ্যাকচুয়ালি, এত দ্বারা গুণ করি। ঠিক আছে, তো বিষয়টা কেমন, ধরো তুমি এখানে গুণ করো, এই পাশেও আমি দেখা এক পাশে দেখা এমনি বোঝার জন্য তোমার, যদি এটা দ্বারা গুণ করতে এ বি x - a - b দ্বারা, দেখো এটা আড়াআড়ি কাটা যেত, এটাও এটা কিন্তু কি আড়াআড়ি কাটা যেত, তো আমরা এই জন্য যেহেতু বাদ দিচ্ছি আমরা বলছি যে এটা দ্বারা গুণ করে। তারপর সেখানে আমরা এখন আড়াআড়ি যদি গুণ করি, এই 1 দ্বারা এটাকে গুণ করলে আড়াআড়ি যা আছে তাই, এখানে এটা দ্বারা যদি মাইনাস আমরা গুণ করো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসের এক্স, মাইনাসে হবে প্লাসের বি কে বি। এরপর দেখো এখানে এক্স এখানে আছে, এই মাইনাসের এক্স এর সামনে কি হবে প্লাসের এক্স,
বি কিন্তু প্লাসের ছিল, আর এখানে এটা মাইনাসের ওই পাশে গেলে একই হবে প্লাসের, সামনে তোর প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই আমরা জানি। এখন দেখো এক্স আর এক্স যোগ করলে কি হবে, এখানে 2x ইকুয়াল টু হচ্ছে এখানে a প্লাস বি। এখন এখানে দেখো এক্স এর সাথে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে তোমার, ভাগ আকারে। আমাদের সমাধান করতে বলছে, আমরা লিখবো নির্ণেয় সমাধান হচ্ছে কি তোমার a প্লাস বি বাই হচ্ছে, আমরা এখানে এক্স লিখে দিব। হ্যাঁ, নির্ণয় সমাধান এক্স সমান সমান সুন্দর করে লিখে দিব আমরা যে নির্ণয় সমাধান এক্স সমান সমান হচ্ছে a প্লাস বি বাই 2। বাস। পরের অঙ্কটি দেখো, এখানে আমাদের 6 নম্বর অঙ্ক, এটা দিয়ে বলছি সমাধান করো। তাহলে আমরা দেওয়া আছে বলে এটা লিখবো এবং পরবর্তীতে সমাধানটা করব। তো এটা একটু অন্যরকম, দেখো আমরা এখানে এক্স মাইনাস এ বাই বি ওর সাথে মাইনাস ওয়ান লিখবো, এবং এখানে এক্স মাইনাস বি বাই এ এটার সাথেও মাইনাস ওয়ান, এবং এখানে যা আছে আমি লিখবো এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি বাই হচ্ছে এ প্লাস বি। এখানে দেখো মাইনাস ওয়ান মানে তুমি কি লিখছো, মাইনাস টু কিন্তু লিখছো, এটা কিন্তু এখানে ছিল না। তো ওরা ব্যালেন্স করার জন্য তুমি কি দিয়ে দিবে এখানে, প্লাসের টু। তো তারপর এখানে কি করবো দেখো, আমরা এটাকে একটু আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা অংশ করে ফেলবো, এবং প্রত্যেকটারই আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। এখানে বি আর একের লসাগু হচ্ছে বি, হর দ্বারা যদি ভাগ করো, বি দ্বারা বি কে ভাগ করলে ওয়ান, কাটা গেলে ওয়ান দ্বারা উপরে গুণ করলে কি হবে, এখানে যা আছে তাই। এখন এখানে তো নিচে কিছু নয়, মানে ওয়ান আছে, ওয়ান দ্বারা ভাগ করলে তো বি হবে, তো এখানে দরকার নেই, আমরা ডাইরেক্ট গুণ করে ফেলি, বি কে বি মাইনাসের বি। তারপরে আসে এখানে প্লাস এ লসাগু নাও তুমি, এ দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা গুণ করলে এটাই এক্স মাইনাস বি। আবার এখানে সরাসরি গুণ করে ফেলো, এ কে এ। তারপর এই জায়গায় দেখো আমরা এ প্লাস বি যদি লসাগু নিই, যেখানে তো নিচে মনে মনে ওয়ান ওয়ান, আর এখানে লসাগু কিন্তু এ প্লাস বি হবে, সেক্ষেত্রে এটা দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা গুণ করলে উপরে যা আছে তাই। এখানে দেখো এই নিচের ওয়ান দ্বারা এটাকে ভাগ করলেও কিন্তু এটাই হবে। এখন এটা দ্বারা টু কে গুণ করবা, তাহলে টু দিয়ে এ গুণ করলে প্লাসের টু এ কিন্তু এখন, আর প্লাসে প্লাসে প্লাস টু দিয়ে বি কে গুণ করলে টু বি ইকুয়াল টু হচ্ছে তোমার জিরো। এখন এখানে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি প্লাস এক্স মাইনাস, এটা একটু আগে নিয়ে আসো, একই কথা আমরা একরকম করলাম আর কি, তোমার মাইনাস এ মাইনাস বি বাই হচ্ছে এ, তারপর প্লাস এখানে এক্স। দেখো তিনটা থেকে যদি দুইটায় চলে যায় তাহলে একটাই থাকবে, এবং সেটা মাইনাসের, কারণ মাইনাসের চিহ্নটা কি তোমার এখানে বড়। আবার এই যে মাইনাস থ্রি বি থেকে প্লাস টু বি চলে গেলে মাইনাসের বি থাকবে, নিচে হচ্ছে তোমার এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কি তোমার জিরো। এখন দেখো এই যে উপরে দেখো তুমি লব কিন্তু তোমার সবগুলোই কি একরকম, আমরা কিন্তু এখান থেকে এটা কমন নিতে পারি, এক্স মাইনাস এ মাইনাস বি। কমন মানে কি করা বলো, কমন মানে কিন্তু ভাগ করা। আমরা যদি ওরা ভাগ করি এটা কাটা যাবে, কাটা গেলে কি থাকবে, উপরে ওয়ান থাকবে। ভাগের ক্ষেত্রে কিন্তু কাটা গেলে জিরো হয় না, হ্যাঁ, যোগ বিয়োগ করলে আমরা জিরো লিখি, ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা কি লিখবো, ওয়ান লিখবো। নিচে হচ্ছে তোমার বি প্লাস, ওকে যদি ভাগ করে তাহলে ওটাও কিন্তু ওয়ান থাকবে, নিচে হচ্ছে তোমার এ প্লাস, এখানে তোমার এটাকে ভাগ করলে এটা হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে কি তোমার এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কি তোমার জিরো। এখন দেখো এখানে আমরা কিন্তু মান নির্ণয় করতেছি, মানে কি আমরা এক্স এর মান বের করতেছি, যেহেতু চলক এক্স আছে। তো এখানে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু কোনো এক্স নাই, তো এক্স যদি না থাকে তাহলে এক্স এর মান বের করবো কিভাবে, এই জন্য আমরা এটাকে লিখবো যে এটা ইজ নট ইকুয়াল জিরো। তো আমরা এখানে এরকম শুধু লিখবো যে এক্স মাইনাস এ মাইনাস বি সমান জিরো। আমরা এরকম হলে কিন্তু হয় অথবা দিয়ে লিখি নর্মালি, কিন্তু এখানে লিখি না কেন, এটা কেন আমরা আনবো না, তার কারণ হচ্ছে ওইখানে কি এক্স বর্জিত, মানে এক্স নাই তোমার এখানে। সেক্ষেত্রে আমরা বলে দিব যে তোমার ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ, তারপর প্লাস হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি, এক্স বর্জিত, সেমিকোলন দেখে লিখবো এটা এক্স বর্জিত। সুতরাং এক্স বর্জিত রাশি বলতে পারি, এটা কিন্তু রাশি, হ্যাঁ, বর্জিত রাশি। সুতরাং তোমার এই যে এটা ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইজ নট ইকুয়াল জিরো, যেহেতু এক্স বর্জিত রাশি এই জন্য এটার মান কি জিরো হতে পারবে না। তাহলে এখানে যদি চিন্তা করো, তাহলে মাইনাসের এ এই পাশে আছে, ওই পাশে গেলে প্লাসের, এটাও মাইনাসের আছে, ওই পাশে গেলে কি হবে প্লাসের। এই তো আমাদের এক্স এর মান বেরিয়ে গেল প্লাস দিয়ে। সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান এ প্লাস বি, বাস। এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের 12 নম্বর অঙ্কটা কি বলছে, এটা আমাদের দেওয়া আছে, দিয়ে বলছে সমাধান সেট নির্ণয় করো। তো সমাধান সেট বলুক সমাধান বলুক, আমরা আগে সমাধান করবো, সেট বলে শুধু এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে প্রকাশ করে দিব। তাহলে আমরা দেওয়া আছে বলে এটা লিখবো, লেখার পর আমরা আমাদের কাজ করবো। দেখো এখানে আমাদের এটা যেমন আছে থাক, এই পাশটা আপাতত যেমন আছে এমনই থাক। এটা দেখো আমরা বলছিলাম তোমার কি করা যায়, হর দ্বারা আলাদাভাবে ভাগ করা যায় লবকে। তাহলে আমরা এম কেও তোমার এটা দ্বারা ভাগ করব, এখানে মাইনাস, আবার এই প্লাসটা ঠিক থাকবে, আবার আমরা এন কেও কি করব তোমার
m প্লাস n মাইনাস x দ্বারা ভাগ করে দেব। এখন আমরা m m একসাথে আনবো, আবার n n একসাথে। তাহলে এখানে তো m ছিল, এটা যেমন আছে লিখো তুমি। এই পাশে কিন্তু এই জিনিসটাই যে প্লাসের, এই পাশে কি হবে, এটা মাইনাসের হয়ে যাবে। সমান সমান, এটা কিন্তু এখানে প্লাসেরই আছে, তুমি লেখো আগে m প্লাস n মাইনাসের x। এই জিনিসটা এখানে প্লাসের আছে, ওই পাশে গেলে কি হবে, এটা মাইনাসের হয়ে যাবে। এখন এখানে দেখো আমরা ভগ্নাংশ আছে মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে আমরা হরগুলোর লসাগু নিব। m মাইনাস x m প্লাস n মাইনাসের x। আমরা হর দ্বারা কি করি বলো, ভাগ করি। তাহলে এটা দ্বারা যদি ভাগ করি, এটা কাটা, এই যে এটা কিন্তু থাকে, এটা উপরের লগের সাথে কি হবে, গুণ হবে। তাহলে m দ্বারা m গুণ করলে m স্কোয়ার, m দ্বারা n কে যদি গুণ করো তাহলে mn, m দ্বারা x এ গুণ করলে হবে মাইনাসের mx। এখন এই মাইনাসটা এখানে দিয়ে দাও আগে, এটা দ্বারা ভাগ করলে এটা কাটা, তখন এটা থাকবে। এটা দ্বারা যদি গুণ করো মানে m দ্বারা গুণ করলে m স্কোয়ার, m দ্বারা গুণ করলে mx, তবে এই যে এই মাইনাসে মাইনাসে কিন্তু কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে mx টা। এই পাশে যেভাবে কাজ করছি আমরা, ওই পাশে একই কাজ করবো আমরা। হরগুলোর কি নিব, লসাগু নিব। তাহলে সেক্ষেত্রে m প্লাস n মাইনাসের x, আবার এখানে আছে n মাইনাস x, সেক্ষেত্রে এটা দ্বারা ভাগ করলে 1, এটা তো কাটা, আর এটা থাকবে। হ্যাঁ, এটা দ্বারা উপরে n কে গুণ করবো, তাহলে n আর n গুণ করলে n স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস n আর x গুণ করলে হবে nx। তারপর এই মাইনাসটা এখানে দিয়ে দাও, এটা দ্বারা ভাগ করলে এটা কাটা, কিন্তু এটা তো থাকে, এটা আমরা n দিয়ে গুণ করবো। তাহলে n দিয়ে আমরা গুণ করলে nm অথবা mn, তুমি যাই বলো। এই মাইনাসে প্লাসে মাইনাস, এবং n আর n গুণ করলে হবে n স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস n আর x গুণ করলে হবে nx। তো এখন আমরা যদি একটু যোগ বিয়োগ করি, দেখো এখানে m স্কোয়ার প্লাস এর মাইনাস আমরা যোগ বিয়োগ করলে বাদ হয়ে যাবে, mx মাইনাসের এখানে mx প্লাস, এটাও কিন্তু বাদ হয়ে যাবে যোগ বিয়োগ করলে, শুধু কি থাকবে, প্লাস এর mn। আর নিচে তোমার m মাইনাস x ইন্টু হচ্ছে তোমার কি m প্লাস n মাইনাসের x, এরকম থাকে। সমান সমান, দেখো এখানে n স্কোয়ার প্লাস এ মাইনাসের এটা কাটা, তোমার এখানে nx মাইনাসের এখানে mx প্লাস এটাও কাটা। তাহলে এখানে mn থাকে কিসের, এখানে কিন্তু মাইনাসের mn থাকতেছে আমাদের। হ্যাঁ, আর এখানে কি আছে, m প্লাস n মাইনাসের x সাথে তোমার n মাইনাস x। আবার দেখো যে m n থাকতেছে, আমরা এটা নিয়ে অনেকবার কিন্তু বললাম, অনেক অঙ্কের মধ্যে এরকম পাইলাম। আমরা এটা বাদ দিয়ে দিব, বাদ দিলে আমরা এটা দ্বারা গুণ করবো আসলে। তো এখানে m n এর জায়গায় 1 হবে, ওই জায়গায় হবে কি মাইনাসের 1, এবং এখানে এটা এটা কিন্তু মিলে, এই দুটো উভয় পক্ষ থেকে বাদ চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে m মাইনাস x, আর এখানে থাকবে n মাইনাস x। আমরা কি করলাম বলতো, উভয় পক্ষকে আমরা এই যে যেটা উপর থেকে বাদ দিছি, এটা কিন্তু নিচে থাকবে। তাহলে m n হচ্ছে নিচে, এটা নিচ থেকে বাদ দিছে মানে কি, এটা কি থাকবে উপরে, m প্লাস n মাইনাস n মাইনাস x। এত দ্বারা কি করলাম আমরা বলতো, আমরা কিন্তু গুণ করলাম। গুণ করলে আর কি হিসাবে, গুণ করে এটা দ্বারা যদি এখানে গুণ করতে তাহলে m n উপর নিচ কাটা যাবে, এটা এভাবে উপর নিচ কাটা যাবে। হ্যাঁ, এই জন্য আমরা এটা লিখে দিব যে উভয়পক্ষকে এত দ্বারা গুণ করি। তারপর আমরা আর গুণ করবো। দেখো এখন এই মাইনাস 1 দ্বারা যদি গুণ করো, তাহলে m টা কি হবে, মাইনাসে 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 হবে প্লাস x থেকে x। এভাবে যদি গুণ করো 1 দ্বারা, এখানে যা আছে তাই হবে। এখন এখানে প্লাসের x আছে, মাইনাস x টিপে বসানো, তাহলে প্লাসের x, m টা মাইনাসের ওই পাশে গেলে m কি হবে, প্লাসের, আর n টা কিন্তু আগে থেকে কি ছিল, এখানে প্লাসের ছিল। তো এখানে x এর x যোগ করলে কি হবে, এখানে 2x, এখানে কি আছে তোমার m প্লাস n। এখন যদি আমি কাজ করি, দেখো এখানে এই x এর সাথে 2 গুণাকার আছে, ওই পাশে গেলে কি আকারে হবে, m প্লাস n এর নিচে কিন্তু ভাগ আকারে হবে। x এর মান বের হয়ে গেল। এখন লিখবো নির্ণয় সমাধান। অন্য কিছু সমাধান লিখছি, এখানে বলছে সমাধান সেট, আমরা লিখবো সুতরাং নির্ণয় সমাধান সেট কথাটা লিখবো, এবং x সমান সমান এই যে আমরা নির্ণয় সমাধান যেটা হয়েছে, যেহেতু সেট বলছে, আমরা এটাকে কি করব, দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের 14 নম্বর অঙ্কটি কি বলছে, আমাদের এটা দিয়ে বলছে এটাকে কি করো, সমাধান সেট নির্ণয় করো। তো আমরা সমাধান করব, দেওয়া আছে বলে এটা লিখবো। তো এখানে কি করলাম, দেখো এখানে আমরা সংখ্যা দেখো দুইটা আছে, আর এটা তোমার অন্যরকম একটা রাশি আছে। তো আমরা সংখ্যা দুটো একসাথে করলাম, এটা এখানে প্লাসের যেমন আছে এমন থাকবে, ও এখানে প্লাসের যেমন আছে এমন থাকবে। এই জিনিসটা এখানে প্লাসের ছিল, ওই পাশে গেলে কি তোমার এটা মাইনাসে হয়ে গেছে। তো এখন পরবর্তী কাজ কি করবো, দেখো আমরা এখানে 12 মাইনাস 5t, উপরে হচ্ছে 15 মাইনাস 2t, এটা যেমন আছে থাক। 9 এবং 18 লসগু কিন্তু কত, 18, 18 দ্বারা ভাগ করলে 1, 18 কে, আর এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে এটাকে গুণ করলে কিন্তু উপরে যা আছে তাই হবে, মাইনাস এটা দ্বারা ভাগ করলে কিন্তু 18 কে হবে হচ্ছে তোমার 2, 9 দুগুণে 18, তাহলে 2 দ্বারা যদি গুণ করো, 2 দুগুণে 4টি, এই মাইনাসে মাইনাসে কিন্তু কি হয়ে যাবে, প্লাস 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে কত হবে, 12। এখানে 15 মাইনাস 2t, এখানে হচ্ছে তোমার 12 মাইনাস 5t।
তাহলে এখানে দেখো 40 প্লাস এর 40 মাইনাসের যোগ বিয়োগ করলে 12 থেকে যদি তোমার 15 তুমি বাদ দাও তাহলে মাইনাসের মান খেতে বড় মাইনাস, আর 15 থেকে 12 বাদ দিলে কি হবে খুশি। এখানে 18 আছে, যেহেতু কাটাকাটি করা যায় 3 6 18, তার মানে কিন্তু কাটাকাটি করলে উপরে কিন্তু 1 থাকে, এটা লিখে নিই আমরা। উপরে হচ্ছে মাইনাসের 1, হ্যাঁ, আর নিচে 6, আর এই পাশে হচ্ছে তোমার 15 মাইনাস 2t, 12 মাইনাস হচ্ছে তোমার 5t। এখন আমরা আর গুণ করবো, ঠিক আছে? তো এটা দ্বারা গুণ করলে মাইনাস প্লাসে মাইনাসের 12 কে 12, এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের 5t কে 5t, 6 দ্বারা 15 গুণ দিলে 6 15 কত হয় তোমার 90, এবং প্লাসে মাইনাসে এখানে মাইনাস 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12টি। তো এখন এখানে দেখো এখানে 5t আছে প্লাসের, এটা থাক, এখানে 12টি মাইনাসের, এই পাশে কি হবে 12টিটা প্লাসের, এখানে 90 আছে, এই মাইনাস 12 ওই পাশে গেলে কি এর 12 হবে প্লাসের 12, 90 এর 12 যোগ করলে হবে 102, এখানে 5টা টি আর 12টা টি যোগ করলে হবে 17টা টি। তো তারপর দেখো এখানে আমাদের টি এর সাথে 17 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে 17টা হবে তোমার ভাগ আকারে। সেক্ষেত্রে টি সমান কি হবে দেখো, আমরা 17 দ্বারা যদি এটাকে ভাগ করি 102 কে, তাহলে হবে 6। সুতরাং নির্ণয় সমাধান সেট টি সমান সমান 6, যেহেতু সেট বলতেছি আমরা, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো। এই হচ্ছে আনসার আমাদের, হ্যাঁ।